এখন আছি এটা এটা কোন জায়গা? এটা ফটিকপুর। আমরা এখন আছি ফটিকপুর। আপনার নাম? আমার নাম শ্রী দয়াল ভূঁইয়া। তো দয়ালবাবুর বাগানে আমরা এলাম আজকে প্রথম। তো এনার এটা কালীবাংলা, এই কালীবাংলা বরজে এলাম। তো এই বরজে আমরা দেখছি পাতাগুলো খুব ছোট এবং পাতা দেখবেন প্রচুর পোকা চলে এসছে। পোকা তো এটা জুয়া পোকা। তো এই জুয়া পোকার জন্য আপনি ইমিডাক্লোরোপিডের যে কোনো একটা গ্রুপের ঔষধ মারতে পারেন, বুঝলেন? তো আপনাকে লিখে দিয়ে যাবো। ইমিডাক্লোরোপিডের ধরনের কিপ্রো আছে বা অনেক রকমের ঔষধ আছে ইমিডাক্লোরোপিড গ্রুপের। তো ফিদা আছে, কিপ্রো আছে, তারপরে আপনার মিডা ঔষধ একটা আছে। তো আপনার তো দেখছি আঙারি রোগে প্রচুর গাছ মরছে। হ্যাঁ, আঙারি আর তো ভিতর দিকে। তো তবু দেখছি আপনার মাটিটা পরীক্ষা করে দেখে নিই আগে, তারপরে বলছি আপনাকে। কুয়াশা ওই মাসে শিবপ্রসাদ বাবুকে সে আইসেনি, যা একবার আসলো। যাই হোক, আপনার মাটির এখন পিএইচটা আছে 5, বুঝলেন? তো এই 5-এর জন্য আপনার মামলত হওয়ার কারণে এখানে রোদের দিনে জল দেবেন, জল থাকবে না, জল শুকনো হয়ে যায় মাটিতে। জল দেওয়ার পরে কিছু সময় পরে দেখবেন যে মাটি শুকনো হয়ে গেছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার, যেটা আমি দেখাতে বলবো, যে এই যে রোগটা এই রোগটা আপনার প্রচুর পরিমাণে, তাই তো? আচ্ছা আচ্ছা, এই রোগটা আঙারি রোগ বলা হয়, বুঝলেন? তো এই আঙারি রোগের বিশেষ কিছু ঔষধ আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। তো সেই ঔষধটা আপনি যখন ব্যবহার করবেন, এই আঙারি রোগটা, এই যে আঙারি আমরা বলি, বুঝলেন, এটা হচ্ছে ক্যালেকট্রিকাম ভাইরাস। এই যে ক্যালেকট্রিকাম ভাইরাস, এই ভাইরাসটা আপনার তো প্রচুর গাছে, এই সমস্ত গাছে তো প্রচুর। হ্যাঁ, বলছি না। আচ্ছা আচ্ছা, এই গাছগুলোতে আগে মারতাম ওই তোমার আপনার এই তো, হ্যাঁ, চুনতুতে স্প্রে করতেন, তাতে কি হতো? এই তো আপনার রোগ। আপনি এখন কি ব্যবহার করছেন? এখন ওই সেই শিবপ্রসাদ বাবু, হ্যাঁ, সে দেখে ওই কি ট্রাই করে। আচ্ছা, ওই যে আছে আসিয়ে যাবো, সেটাতে আপনি দাগটা কন্ট্রোল হয়ে যাবে। আমরা আছি যে ফটিকপুরের যে বাগানটা আপনাদের দেখাচ্ছি, এই বাগানে প্রচুর পরিমাণে আঙারি দাগ। একটা কালীবাংলা, তো বাংলা গাছে যে পরিমাণ আঙারি হয়েছে, তো স্ত্রী একজন দেখছিলেন, তিনি এই ঔষধটা ব্যবহার করেছেন, কিন্তু এই ঔষধে কোনো কাজ হয়নি, তাই তো? এই তো যা তাতে দাগ বেড়েছে, তো কমেনি। তা ঠিক আছে, একই ঔষধে আপনার যা কাজ হচ্ছে না হোক সেটা নিয়ে কথা নয়, আমি আপনাকে ওষুধ দিয়ে যাবো। এটুকু আপনি চিন্তা ভাবনা রাখতে পারেন যে আপনার খুব তাড়াতাড়ি এই রোগটা একেবারে নিরাময় হবে না, কিন্তু আপনার রোগটা কমে যাবে। কি বুঝলেন? কিছু খাবার চেঞ্জ আপনাকে করতে হবে, তাহলে আপনার এটা রোগ কমে যাবে। এবং পাতার যে কোয়ালিটি দেখলাম, তাতে তো একদম ছোট পাতা। হ্যাঁ, পাতা তো ওইটা কিছু সারই দেওয়া হয়নি, ওই কি একটা অনুখাদ্য দিয়েছিল, সেইটা যা দেওয়া হয়েছিল। যাই হোক, ভেজের পর থেকে। তো এইরকম যাদের আঙারি রোগ আছে, যদি আপনারা এই আঙারি রোগ থেকে একেবারে নিষ্কৃতি না পেলেও আপনারা কিছুটা স্বস্তির পথে আসতে পারেন, তার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে অতি অবশ্যই আপনারা এর একটা সুফল পাবেন। সেটা ওই ওষুধের কথা। দেখুন, আপনার প্রথমত আপনি নেবেন কার্জেট 20 গ্রাম, অ্যালিড 10 গ্রাম, টেপ্টোসাইক্লিন 3 গ্রাম, বিম 5 গ্রাম। এটা 10 লিটার জলে 6 ঘন্টা ভিজিয়ে মণিবাদে স্প্রে হবে, বুঝলেন তো? তো এইটা দেওয়ার পরে আপনি এই খাবারটা দেবেন। সবুজ সাথী না, ওগুলো ছোট গাছ জায়গা আছে, সে পড়লেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, সবুজ সাথী আপনি 2 লিটার দেবেন। আর নবাব বলে যেটা আছে আমাদের, যেটা আঠা আর কি, একটা মানে এটা হচ্ছে সিলিকনের একটা দিয়ে। তো এইটা দিলে কি পরে হবে, আপনার যে সারগুলো নিচে পড়ে আছে, যেগুলোকে ধরছে না বা ধরতে সাহায্য করছে না, সেগুলো করে সমানের 1 লিটার আপনার ছত্রাক যাতে নতুন করে না আসে, তার জন্য দিলাম। সুপার 10 কিলো দিলাম, আপনার শিকড় ফাংশন বা সব কিছু ভালো করে। তো এই ঔষধটা মারার 7 দিন পরে আপনি আমাকে ফোন করবেন। 72 ঘন্টার মধ্যেই কাজ করবে, তবু 7 দিন পরে আপনি এনাকে দিয়ে ফোনটা করাবেন যে আপনার যে দাগগুলো দেখলাম, প্রচুর পরিমাণে তো প্রচুর দাগ, 2-1টা গাছকে মার্ক করবেন। ধরুন সবে এসছে গাছটা, কিছুটা এসছে, যেটা মরে গেছে সেটা নয়, যেটা সবে মাত্র এসছে ওইটাকে মার্ক করবেন। হ্যাঁ, কালো হচ্ছে, ওই দাগটা আপনার শুকনো হয়েছে কিনা। এবার ওইটা কীরকম কী রেজাল্ট হয় আপনি আমাকে দেবেন। দেওয়ার পরে আমি আপনাকে 7 দিন পরে বলবো যে কী ওষুধটা আরেকবার দিলে আস্তে আস্তে করে কমে যাবে, বুঝলেন? অনেক রকম ওষুধ আছে, রোগের বিভিন্ন রকমের ওষুধ আছে। তো আপনাকে ফার্স্ট টাইম একটা ট্রিটমেন্ট দিলাম, এরপরে যে ট্রিটমেন্টগুলো দেবো আপনি আশা রাখতে পারেন যে আপনার বাগান সুস্থ হবে, আর খাবারগুলো আপনাকে চালিয়ে যাবে।
আর সব থেকে বড় কথা হচ্ছে এখন যেটা হয়েছে আপনার এই যে গাছের কন্ডিশন, নিচের বয়ের ফাংশন খুবই কম, আপনার খাবারও তো কম, জৈবের পরিমাণ একেবারে খাবার কম। তো এই দাগ আসার জন্য আর কিছুই দেই। দেখুন আজকের দিনে যদি আমার ক্যান্সার হয় তাহলে আমি না খেয়ে যদি থাকি তাহলে মরে যাবো, মারা যাবে। তাহলে খেতেও দিতে হবে এমনিতে দিতাম এবং আপনাকে কেমো ওই দিতে হবে। 15 ধরুন 10-12 কেজি করে এ তো আপনার রাসায়নিকের জন্য, আপনার এই মাটিতে তো রাসায়নিক খুব কম দরকার। আচ্ছা। আপনি যে পরিমাণ রাসায়নিক দিয়েছেন তাতে করে আপনার ক্ষতি হয়েছে। যেই নিয়ে এই ধরুন আপনার ওখানে তো দেখলাম অনেক রকম সিস্টেম আছে, যে সিস্টেমগুলোতে যে রাসায়নিকগুলো ধরুন 16-0-45 দেই এই দুটা ভেজে তো হ্যাঁ। ধরুন ভাদ্র মাসে ভেজ তিনি আসলেন, তা সেই ভাদ্র থেকে ভেজ অঘ্রাণ মাসে করেছিলাম, গাছটা একটু উঠতে দেরি ছিল। আপনার এইটা স্প্রের পরে বুঝলেন হ্যাঁ। আরেকটা ঔষধ আপনাকে লিখে দিচ্ছি, যেটা হচ্ছে পোকার জন্য যে ঔষধটা, পোকা গাছে পোকা, হ্যাঁ কিপ্রো বলে একটা ওষুধ আছে, কিপ্রো। ক্ষিপ্র। হ্যাঁ, এই পোকার জন্য ও তো আপনাকে আমাকে দেয়াতে আমরা আগে মারতাম ওই তোমার কি বলে গো আগে নামটা আমার লিখা যে সুরক্ষা আছে, ও আচ্ছা, বরমনা গরু বর্মনবাবু। আছে, সুরক্ষাটা বেশি ইউজ করে। হ্যাঁ, তারপরে আপনার বিম দিতাম, বিম গাছে আপনি 5 ml লাগছেন তো 5 গ্রাম। 10 কিলো। সেই আমি তো 10 ডিমটা তো ছত্রাকনাশকের জন্য। আপনার একটা কথা বলি, আপনার এতটুকু খেলে যদি পেট ভর্তি হয় এতটা খাবেন কেন? না সে তো যে কোনো ঔষধের একটা লিমিট আছে তো। অবশ্যই, হ্যাঁ, সে তো আছে। ডাক্তাররা দেখুন, ডাক্তাররা তাহলে আপনি 10 গ্রাম করে বিম দিচ্ছেন, বিমে যে পার্সেন্টেজটা করা আছে আপনার গাছ হাড় করিয়ে দেবে, গাছটাকে মানে তৈরি হতে দেবে না, পাতা তৈরি করতে দেবে না। হ্যাঁ বিম বা ও করা তাহলে আপনি এটা ট্রাইসাইক্লোজল যেটা মারবেন, ওই ট্রাইসাইক্লোজল যেটা মারছেন সেটা কত পরিমাণ? ওই তো আমাকে বলছিল 15 ml করে, তার জায়গায় আমি কমিয়ে দিয়ে 12 ml করে দিই। না না, এত নয়, আপনি 5 গ্রাম করে মারবেন বিমটা, তাতেই কাজ হয়ে যাবে। বিমটা না, বিমটা আগে এইবারে মারা হলো, সে তো দেয়নি। এখন ওনার ভেজ বন্ধ থাকবে, তাই তো? এখন ভেজটা বন্ধ থাকবে, তবে একটা কথা বলি আপনাকে, আমি ভেজের আগে আবার 10-15 দিনের মধ্যে আবার একবার এসে দেখে যাবো আপনার আচ্ছা। বাগানটা, বুঝলেন?